এই হাজুন গোরস্থানের বয়স হবে হাজার হাজার বছর। এই গোরস্থানে নবীজি গাধার পিঠে চড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন আমিও গেলাম। নবীজি গোরস্থানের ভিতরে ঢুকলেন, আমি ভিতরে ঢুকলাম না, আমি গাধার রশি ধরে গোরস্থানের বাহিরে দাঁড়িয়ে রইলাম। আল্লাহর নবী ভিতরে ঢুকলেন, আমি গাধার রশি ধরে দাঁড়িয়ে আছি। প্রিয় নবীজি গোরস্থানের ভিতরে ঢুকলেন। গোরস্থানের ভিতরে ঢোকার পরে আমি দেখি নবীজি কি যেন পড়তে লাগলেন। কিছু সময় পরে দেখি হাত বাড়াইয়া প্রিয় নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। কান্না এত ভারী হয়ে গেল, নবীজি ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতে করতে হাত শরীর কাঁপতেছিল। প্রিয় নবী কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে না পারে আমিও কান্না শুরু করে দিলাম। নবীজির কান্না এত করুণ ছিল, এত মায়াবী ছিল, এত দরদ ছিল সেই কান্নার ভিতরে। আমি দেখে আয়েশা স্থির থাকতে পারি নাই। আমার হাতে ধরে রাখা গাধার রশি কাঁপতেছিল, মনে হচ্ছিল রশি এখনই আমার হাত থেকে ছুটে যাবে। আমি আয়েশাও কাঁদি, নবীজিও গোরস্থানের ভিতরে কাঁদে। আম্মা জান আয়েশা বলতেছিলেন কিছু সময় দেখলাম, পরে দেখি নবীজি মুনাজাত শেষ হয়ে গেল, জিয়ারত শেষ হয়ে গেল। নবীজি মুস্কি মুস্কি হাসি শুরু করলেন। কিছু সময় পরে হাসতে হাসতে নবীজি বের হয়ে আসলেন। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাজুনের ভিতরে ঢুকলেন, আপনার কান্না দেখে আমি আয়েশা কান্নায় অস্থির হয়ে গেলাম, আমি সহ্য করতে পারলাম না। নবী গো, কি জন্য আপনি কান্না করলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন আয়েশা রে, আমি হাজুনে আসার পরে আমি যখন জিয়ারত শুরু করলাম, আমার মরহুম মা বাবার কথাগুলি মনে পড়ে গেল। আমার মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে আমি কান্না শুরু করলাম। আব্বা আম্মার স্মৃতিগুলি উঠে কান্না শুরু করলাম। আমি আমার রবকে বললাম, হে রব, আপনি আমার আব্বা আম্মাকে জিন্দা বানায় দেন, আমার সামনে দাঁড়া করায় দেন। আমি আমার আব্বা আম্মাকে আমার ধর্মের কালেমা পড়াবো, মুসলমান না বানাইয়া আমি কবরস্থান থেকে যাব না। আল্লাহ, আপনি আমার আব্বা আম্মাকে আমার সামনে জিন্দা বানায় দেন। আমার কান্না আকুতি বিনতি দেখে আমার রব, আমার আল্লাহ আমার সামনে আমার আব্বা আম্মাকে জিন্দা বানায়া দাঁড়া করায় দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না হয় না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন। যারা বলে রাসূলের আব্বা আম্মা কাফির, ওরা মুনাফিক, ওরা বেঈমান, কথা বলেন ঠিক কি না? যারা বলে নবীর আব্বা আম্মা কাফির, ওরা বেঈমান, ওরা মুনাফিক, ওরা মুনাফিক, ওরা ঈমান চোর। সাবধান করে বলে দিয়ে যাচ্ছি শুভরামপুরবাসী, ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, ঈমান নিয়ে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ কোরআনে বললেন, নিশ্চয়ই আমি আল্লাহকে যারা কষ্ট দেয়, আমার রসুলকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত। তারা দুনিয়াতেও মালউন হবে, আখিরাতেও মালউন হবে। দুনিয়াতেও তারা অভিশপ্ত হবে, আখিরাতেও অভিশপ্ত হবে। তার জিন্দেগি হবে অভিশপ্তের জিন্দেগি, তার মৃত্যু হবে অভিশপ্তের মৃত্যু, তার কবর হবে অভিশপ্তের কবর, তার আখিরাত হবে অভিশপ্তের আখিরাত। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার আব্বা আম্মাকে আমার সামনে দাঁড়া করানো হলো। ঠিক তখন আমি খুশি হলাম। আব্বা আম্মাকে বললাম, ও মা বাবা, তোমরা আমার কালেমা পড়ো। আল্লাহ আমাকে রিসালাত দিয়া, নবুয়ত দিয়ে দুনিয়াতে তোমাদের সন্তান বানিয়ে পাঠিয়েছে। আল্লাহর অপর মেহেরবানি, আমার আব্বা আম্মা আমার কালেমা পড়িয়া আমি নবীর তরিকার ভিতরে এসে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কাজী নজরুল লেখলেন, শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নিতে
রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলামরি তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী। বুঝতে কি অসুবিধা হয়, কষ্ট হয়? একটু বসে যান, কারণ যে গোরস্থানবাসীদের জন্য বসছেন আগামী দিন ওই গোরস্থানে আপনার আমার ঘর হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এখন প্রশ্ন করি, গোরস্থানে যাবেন কি যাবেন না? না না হয় না, আরো জোরে বলেন, যাবেন কি যাবেন না? মরার পরে যাবেন না জিন্দা থাকা অবস্থায় যাবেন? মরার পরেও তো যাবেন, জিন্দা থাকা অবস্থায় যাবেন। আমার নবী জান্নাতুল বাকিতে গিয়েছেন, জান্নাতুল মুআল্লাতে গিয়েছেন, উহুদে যে আরতে গিয়েছেন। আপনি কেন যাবেন না? আপনার মায়ের কবরের পাশে দাঁড়াবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন, আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়ায় আপনি দোয়া করে আসবেন। কবরের পাশে যাবেন শুভারামপুরবাসী। আম্মা জান আয়েশা বলেন, হুজুর তারপরে কি? নবীজি জবাব দিলেন, আয়েশা রে, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহ আবার তাদেরকে নিয়ে চলে গেলেন কিয়ামতের ময়দানে। আমার আর কোনো চিন্তা নাই, আমি আমার আব্বা আম্মাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আমার আব্বা আম্মা আমার সাথেই থাকবে। এই জন্য আমি খুশি হয়ে মুস্কি মুস্কি হেসে হেসে গোরস্থান থেকে বের হলাম, কারণ আমার রব আমার আল্লাহ আমাকে খুশি করেছেন। এই জন্য গোরস্থানে যাবেন। কবর বড় কঠিন জায়গা, কবরে গেলে মানুষ ভুলে যায়। একটা প্রবাদ আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। এই জন্য গোরস্থানে যাবেন, কবরের পাশে যা দোয়া করবেন। আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কওলুল বাদীর ভিতরে একটা ঘটনা তিনি লিখতেছেন। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জমানাতে একজন মহিলা দৌড়ায় আসছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে এসে বললেন, হুজুর আমার মেয়েটা মারা গেছে। ওগো আল্লাহর ওলি, কলিজার টুকরা সন্তান ছিল, আমি তারে খুব ভালোবাসতাম, মেয়েটাও আমার কলিজার টুকরা মেয়ে ছিল। হুজুর মেয়েটা মারা গেছে, আমি জানতে চাই মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আপনি বলে দেন। হাসান বসরি ডাক দিয়ে বলেন, মারে কে জান্নাতি কে জাহান্নামী আমি কি করে বলবো রে মা? তবে মা তুমি বাড়ি চলে যাও, একটা আমল দিয়ে দিলাম। এশার নামাজ পড়বা যাইয়া, এশার নামাজ পড়ে 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বা নফল। সূরা তাকাসুর দিয়ে পড়বা, সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা দিয়ে 4 রাকাত নামাজ পড়বা, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বা। মারে যাই নামাজে বসবা, যাই নামাজে বসে বসে দুরূদ শরীফ পড়তে 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 ঘুমাবা। যত সময় ঘুম না আসবে তত সময় তাসবিহ নিয়ে দুরূদ পড়তে থাকবা। তারপরে আল্লাহ তোমাকে স্বপ্ন দেখাই দিবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাখাবী আল কওলুল বাদীর ভিতরে এই ঘটনাটা লিখছেন। ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি 700 বছর আগের কিতাবের ভিতরে আসছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা, ভালো করে শুনে যাবেন। আমাদের দেশে একদল আছে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে আদা জল খেয়ে লাগছে। কথা কর না কেন, জোরে বলেন। উঠে পড়ে আদা জল খেয়ে লাগছে, দোয়া বন্ধ করতেই হবে।
ফাতিহা বন্ধ করতেই হবে, কোরআন খতম বন্ধ করতেই হবে, মিলাদ বন্ধ করতেই হবে। তাদের উদ্দেশ্য বলে বেদাত বন্ধ করতে হবে। বেটা ছাতা, কত বেদাত তোমার পিছে পিছে লেগে রয়েছে তার খবর নাই। তুমি এইসব দোয়া মিলাদ দোয়া দুরূদ বন্ধ করার জন্য আমরা সুন্নিরা জিন্দা থাকতে বন্ধ হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠে? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। দুরূদ শরীফ পড়তে পড়তে মহিলা, কোন শরীফ ভালো করে বুঝে যান। আল কওলুল বদিটা লেখা হয়েছে দুরুদের ফজিলত নিয়া। দুরূদ শরীফের যত ফজিলত আছে ইমাম সাখাবী এই কিতাবের মধ্যে তিনি সন্নিবেশ করেছেন। আল কওলুল বাদি, আল্লাহু আকবার। হযরত ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরতে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সিদ্ধান্ত মোতাবেক মহিলা বাড়ি চলে গেলেন, এশার নামাজ পড়লেন, 2-4 রাকাত অতিরিক্ত নফল পড়লেন সূরা তাকাসুর দিয়া। এরপরে দুরূদ শরীফ পড়া শুরু করলেন। দুরূদ শরীফ পড়তে পড়তে মহিলা জায়নামাজে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহর জাহান্নাম দেখা যায়। ওই জাহান্নামের ভিতরে তার ওই কলিজার টুকরা মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে পুড়ে চিৎকার মেরে মেরে মাকে ডাকে, মা ও মা, আমি অনেক বড় কষ্টের মধ্যে আছি মা। মারে ভুলের কারণে জাহান্নামী হয়ে গেছি মা, অনেক বড় কষ্টের মধ্যে আছি মা, একটা বিহিত করো মা, জাহান্নামের আগুন আর সহ্য হয় না। মেয়ের চিৎকার শুনে মার ঘুম ভেঙে গেল, আর ঘুমাইতে পারলেন না মহিলা। সারাটা রাত এইভাবে কান্নাকাটি করলেন। তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে হেঁটে হেঁটে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির খানকায় আসলেন। এসে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি গত রাত আমাকে আমল দিয়েছিলেন, ওই আমল অনুযায়ী আমি রাত্রিবেলা আমল করেছিলাম, ঘুমিয়ে পড়লাম, স্বপ্নের করে দেখি জাহান্নামের লেলিহান শিকার ভিতরে আমার কলিজার টুকরা মেয়েটা পড়ে পড়ে কাঁদতেছে। হুজুর আমি মা সহ্য করতে পারতেছি না, ও গো আল্লাহর ওলি একটা ব্যবস্থা করেন, দোয়া করেন, আমার মেয়েটা যেন আল্লাহ তারে মাফ করে দেয়। হাসান বসরি ডাক দেখায়, মা রে, জাহান্নাম থেকে মুক্ত দেওয়ার মালিক তো আমার আল্লাহ, আমাদের হাতের ভিতরে কিছুই নাই। ও গো মা, তুমি বেশি বেশি করে তোমার মেয়েটার জন্য সদকা দাও, বেশি বেশি করে দান করো, দেখো আল্লাহর দয়া হয় কিনা। মনে রাখবেন, সদকা দিলে আল্লাহ দয়া করে, আমাদের গুনার কারণে আল্লাহ মাফ হয়। এই মজলিসে অনেকে আছে জোহরের নামাজ পড়ে নাই, অনেকে আছে আসর পড়ে নাই, অনেকে আছে মাগরিব পড়ে নাই, অনেকে আছে এশার নামাজটাও পড়ে নাই, অনেকে আছে ফজরেরটাও পড়বে না। কি আছে না? আছে। আমি তিরস্কার করতেছি না বন্ধু, ও মা বোনেরা শুনে যান, তিরস্কার করতেছি না আমি। এমনও হতে পারে আজকের ওয়াজ শোনার পরে তার কাছে ভালো লেগে নামাজি হলে হতেও পারে। ও মা আমার, ভালো করে শুনে যান, মহিলা সন্তানের জন্য আকুতি মিনতি করে। হাসান বসরি বললেন, সদকা করেন, বেশি বেশি সদকা দেন, যদি আল্লাহ দয়া করে। আমরা বেগুনাহ করার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে মাঝে মধ্যে আল্লাহর বিরাট বড় রাগ হয়, আমাদের উপর আল্লাহ রাগান্বিত হয়ে থাকে। যখন আল্লাহর বান্দা সদকা দেয় তখন আমার আল্লাহর রাগ সাথে সাথে মিটে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি দেয়? সদকা। সদকা। এই জন্য দানের হাত প্রশস্ত রাখবেন, বেশি বেশি করে দান করবেন। দান কখনো মানুষের মাল কমায় না, দান কখনো মানুষকে জাহান্নামে নেয় না, দান কখনো আল্লাহকে রাগ করায় না।
বরং দানের মাধ্যমে আল্লাহর রাগ মিটে যায়, দানের মাধ্যমে জাহান্নামের আগুন নিভিয়া যায়, দানের মাধ্যমে আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়, দানের মাধ্যমে দুনিয়াতে 70 গুণ মাল আল্লাহ বাড়ায়া দেয়। ওই মহিলা চলে গেলেন, সাদকা দিতে লাগলেন। পরের দিন রাত্রিবেলা হাসান বসরি ঘুমিয়ে আছেন, আল্লাহর মহান ওলি। ঘুমানোর পরে স্বপ্ন দেখে জান্নাতুল ফিরদাউসের ঝর্ণার আশেপাশে আর জান্নাতের মোহনায় বগনায় বাগানের পাশ দিয়ে সুন্দর জান্নাতের পোশাক পরে এক যুবতী রমণী হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি ডাক দেখলেন, কে গো তুমি? যুবতী। জান্নাতের উচ্চ মাকামে বাগানের পাশে মোহনায় মোহনায় তুমি হাঁটো ঘুরো, জান্নাতি পোশাক পরে সুদর্শন চেহারায় স্বর্ণের মুকুট পরে তুমি হাঁটো, ও নারী তুমি কে? তখন ওই মহিলা ডাক দেয়, বলল, হুজুর আপনি আমাকে কি চিনেন নাই? আমি সেই মহিলা আর মেয়ে, যেই মহিলা আপনার কাছে গিয়েছিল আমার খোঁজ নেওয়ার জন্যে। আপনি আমল বাতলিয়ে দিয়েছিলেন, ওই আমল দিয়ে মা আমাকে জাহান্নামে দেখেছিল। হযরত হাসান বসরি ডাক দেখায়, মা রে, তুমি তো জাহান্নামে ছিলা, কিন্তু জান্নাতে কেমনে গেলা? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো জাহান্নামে ছিলা রে মা, জান্নাতে তুমি কেমনে গেলা? তখন এই মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি জাহান্নাম থেকে জান্নাতে আসলাম, শুধু আমি একা না, আমার মা আমাকে যেই গোরস্থানে সমাহিত করেছিল, ওই গোরস্থানের মধ্যে 70,000 গোরবাসী ছিল, 70,000 কবর ছিল এই গোরস্থানে। হুজুর 70,000 মুসলমানের কবর এই গোরস্থানে। ওগো আল্লাহর ওলি, এই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছিলেন। তিনি এই গোরস্থানের পাশে দাঁড়ায়া আল্লাহর নবীজির শানে দুরূদ শরীফ পড়ে তিনি আমাদের সবার জন্য দোয়া করেছিলেন। নবীর দুরুদের খাতিরে আমাদের রব আল্লাহ শুধু আমাকে না, আমাদের গোরস্থানের 70,000 সমস্ত কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করিয়া আমাদের সবাইকে আল্লাহ জান্নাতি বানায় দিয়েছে নবীর দুরুদের খাতিরে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাড়ি বাড়ি দুরুদ হবে কি হবে না? মিলাদে দুরুদ চলবে কি চলবে না? মাহফিলে দুরুদ হবে কি হবে না? ঘরে ঘরে দুরুদ হবে কি হবে না? দুয়ার আগে দুরুদ চলবে কি চলবে না? যারা বন্ধ করতে চায় তারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমরা বেঁচে থাকতে হতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বুঝতে কি আর কোনো অসুবিধা? সুন্নিয়ত কি বুঝে যা? সুন্নিয়ত এমন এক বিষয়ের নাম যে জিন্দেগি আপনাকে জান্নাতের ঠিকানা বাতলাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন এক জামাতের নাম যে জামাত আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়া, আল্লাহর কোরআনকে নিবারণ করাইয়া, রাসূলের সুপারিশ দেওয়াইয়া আপনাকে বেহেশতের ঠিকানা বাতলাবে। সেটারই নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন ব্যক্তি দেখে না, কোন পীর দেখে না, কোন সংগঠন দেখে না, কোন গোষ্ঠী দেখে না, কোন ব্যক্তি আলেম বক্তা দেখে না। আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হয় নবীজির মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এ শুভারামপুরবাসী ভালো করে শুনে যাবেন। হাসান বসরি ডাক দেখে, মা বলো কি? বলে, হুজুর আল্লাহর একজন বুজুর্গ বান্দা ওই গোরস্থানের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে দোয়া করেছিল। ওই দুরুদের খাতিরে দোয়ার উসিলায় আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীর গুনাহ মাফ করে দিছে। তাহলে এখন বলেন, কবর জিয়ারত চলবে না বন্ধ হবে? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলেন, আরো জোরে। বন্ধ হবে না, বন্ধ করতে দেওয়া যাবে না। কালকে জুমা, যার মা কবরে চলে গেছে, সুযোগ হলে জুমার নামাজ পড়ে হেঁটে হেঁটে মার কবরের পাশে যেয়ে দাঁড়ান। সুযোগ হলে জুমার নামাজটা পড়ে হেঁটে হেঁটে
বাবার কবরের পাশে যে দাঁড়ান। ও বন্ধু মনোযোগ দিবেন, মানুষ কবরে চলে গেলে অসহায় হয়ে যায়, তার সব দরজা, তিনটা দরজা আল্লাহ খোলা রাখে। একটা হলো সদকায়ে জারিয়া। বলে হুজুর সদকায়ে জারিয়া কি? জারিয়া অর্থ প্রবাহিত সওয়াব। ঝর্ণা যেমন পাহাড়ের ভিতর থেকে প্রবাহিত হয়, ওই ঝর্ণা চলমান থাকে। সাগরের যেমন জোয়ার আসে, সাগর কখনো শুকায় না, এটা প্রবাহিত থাকে। নদী কখনো শুকায় না, বড় বড় মেঘনা যমুনা দেখেন নাই কখনো শুকিয়ে গেছে, এটা প্রবাহিত থাকে। এগুলিকে বলে সদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াব। আপনি একটা মসজিদ বানিয়ে গেছেন, যতদিন এই মসজিদে নামাজ হবে আপনার কবরে ততদিন নেকি চলতে থাকবে, এটার নাম প্রবাহিত সওয়াব। একটা ছেলের আপনি আলেম বানায় গেছেন, যতদিন পর্যন্ত আলেম এলেমের খেদমত করবে ততদিন আপনার কবরে সওয়াব চলবে। কারো বাড়িতে একটা টিউবওয়েল গেড়ে দিয়েছেন। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে যার বাড়িতে টিউবওয়েল গাড়তে পারে না। আপনার নিজের অর্থ দিয়ে একজন গরিব মানুষের বাড়ি টিউবওয়েল গেড়ে দেন। যতদিন তারা পানি পান করবে, ওযু করবে, পানি খাবে, ততদিন আল্লাহ আপনার আমলনামায় নেকি দিতে থাকবে। একটা গরিব মেয়ের বিয়ে হয় না, আপনি যথাসম্ভব তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। যতদিন সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, ওই বাচ্চা থেকে আরো বাচ্চা হবে, সেই বাচ্চা থেকে আরো সন্তান আসবে। ওর ভিতরে একজন আলেম হবে, আবেদ হবে, নামাজি হবে। ওর ভিতরে যারা নামাজ জিকির ফিকির করবে ততদিন আপনার আমল নামায় নেকি চলতে থাকবে। আর আমাদের দেশে বিয়ে দেওয়া তো দূরের কথা, খালি বিয়ে ভাঙ্গানের চিন্তা করে। কথা কর, দেওয়া তো দূরের কথা, খালি ভাঙ্গাবো কেমনি চিন্তা থাকে। বিয়ে কেমনে দিবে সে চিন্তা করে না, ভাঙ্গানি কেমনে দিবে সে চিন্তা হয়। এ শুভারামপুরবাসী, একটা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিলেন, সদকায়ে জারিয়া হলো। আহা, একজন বৃদ্ধ মানুষ অসুস্থ, আপনি তার চিকিৎসা করাইলেন, লোকটা সুস্থ হয়ে গেল। যতদিন সুস্থ থাকবে, নামাজ কালাম পড়বে, জিকির ফিকির করবে, ততদিন আপনার আমল নামায় নেকি চলতে থাকবে। এইগুলি কাজ, আমলের কাজ এইগুলি করে যান। একজন ক্ষুধার্ত, খাইতে পারে না, আল্লাহ বড় অভাবের মধ্যে আছে, তার রুটি রুজির ব্যবস্থা যদি করে দেন, যতদিন রুটি রুজি চলবে, ওই রুটি রুজি খাইয়া নামাজ জিকির ফিকির করবে, ওই রুটি রুজি খাইয়া আল্লাহকে যতদিন করে ডাকবে, আপনি কবরে চলে যাবেন কিন্তু নেকি বন্ধ হবে না। এটার নাম সদকায়ে জারিয়া। আমরা এগুলি নেকের কাজ একবার ভুলে গেছি, মনেই নেই আমাদের। 2 নাম্বার সদকায়ে জারিয়ার পরে 2 নাম্বার হচ্ছে এলেমের খেদমত। মাদ্রাসা বানাইলেন, কোরআন যতদিন তেলাওয়াত চলবে ততদিন নেকি চলবে। ছেলেরা যতদিন হাদিস পড়বে, আলেম হবে, আলেম থেকে আলেম হবে, ততদিন আমলনামায় নেকি চলবে, কখনো নেকি বন্ধ হবে না। 3 নম্বর হলো আউয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। সন্তান কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে অথবা নামাজের পরে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, হে রব, আপনি আমার বাবা মাকে জান্নাতে সেইভাবে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা আমারে ছোট্টকালে রাব্বায়ানি সগীরা, দুলি দুলি আমারে ঘুম পাড়িয়েছিল, আমার মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়ে মা জোর করে খাওয়াইছিল, আমারে মা গোসল করাইয়া তেল মালিশ করিয়া একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তেল দিয়া মা পায়ের মধ্যে বারবার হাতের মধ্যে চুমা লাগাইলো, পায়ের মধ্যে চুমা লাগাইলো, বুকের মধ্যে চুমা লাগাইলো, চোখের মধ্যে চুমা লাগাইলো, কপালে চুমা লাগাইলো মা। এজন্যই বলছি, মার পায়ে চুমা দিয়েছেন কয়জন? হাজরে আসদ চুমা দেওয়ার জন্য তো পাগল হইলেন, কিন্তু মায়ের পায়ে চুমা দেওয়ার জন্য তো পাগল হন নাই। মায়ের পায়ে চুমা দেওয়ার জন্য তো পাগল হলেন না, হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য তো পাগল হয়ে গেলেন।
মায়ের পায়ে চুমা দেওয়ার জন্য তো পাগল হলেন না, অথচ মা আপনার পায়ের মধ্যে শত শতবার চুমা দিয়েছে। আপনি একটা বারও মায়ের পায়ের মধ্যে চুমা দিয়ে হক আদায় করতে পারেন নাই। শুভরামপুরবাসী 3 নম্বর আউয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, বেশি বেশি করে বাবা মার জন্য দোয়া করবেন। রব্বায়ানি সগীরা, যেইভাবে বাবা মা আমারে ছোট্ট কোলে দুলিয়ে দুলিয়ে গোসল করাইয়া করাইয়া, আমারে সাবান সোটা লাগাইয়া লাগাইয়া গোসল করে আদর করে দোলনায় দোলাইয়া দোলাইয়া মা ঘুম পাড়িয়েছিল। কোলের ভিতরে নিয়ে মা সারা রাত্র ঘুমাইছিল। একটা সেকেন্ডের জন্য মা আমাকে ছাড়তে চাই নাই, আমি মাকে ছাড়তে চাই নাই। আল্লাহ, ওইভাবেই তুমি জান্নাতে আমার আব্বা আম্মাকে লালন পালন করো। তুমি একটা সেকেন্ডের জন্য আমার বাপ মারে ভুলে যাও না। আর একটা সেকেন্ডের জন্য বাবা মার মনে কষ্ট দেওয়া, কোনো দুঃখ বেদনার যেন লেশ মাত্র না আসে। ওইভাবেই তুমি জান্নাতে বাবা আমাকে লালন পালন করো। এই জন্য সন্তান কবরের পাশে দাঁড়াইলে সন্তানের দোয়া কবুল হয়ে যায়। বাবা মার কবরের পাশে দাঁড়াবেন। হা, কবর বড় কঠিন জায়গা। নবীজি বলেন, আমার উম্মতের আরে তোমরা শোনো, ওই কবরে বান্দাকে কবর দেওয়ার পরে সবার শেষে যিনি চলে আসেন, ওই ব্যক্তিটার 40 কদম শেষ হওয়ার সাথে সাথে মুনকারে নেকির কবরে চলে আসে। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে কবর দিয়ে তাড়াহুড়া করে চলে আসবেন না। ইস্তাগফিরুল ইয়াকিকুম, সহিহ বুখারীতে নবী বলেছেন, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করবে, দোয়া কামনা করবে, মাগফিরাত কামনা করবে, ক্ষমা চাবে। বলে কেন ক্ষমা চাবে? কিছু সময় পরে মুনকারে নেকির আসবে প্রশ্ন করার জন্য। সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়ায় যাও, কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকো। কবর থেকে তাড়াতাড়ি আসবা না। কত সময় একটা উট জবাই দিয়ে ওই উট গোশত ছিলে, চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া গোশত বন্টন করে যত সময় লাগে তত সময় তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা কি করি? কি মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ি, এরপরে জানাজার নামাজ পড়ে যত তাড়াতাড়ি সম্ভব কবরে বিদায় দিই। জানাজা পড়ে অনেকেই চলে আসে, কবরে যাওয়ার আর সুযোগ হয় না। কথা কন না কেন? ঠিক আছে না? কবরে যাওয়ার আর সুযোগ হয় না, জানাজা পড়েই চলে আসে। বন্ধু বান্ধব খবরের কাছে হয়তো কেউ যাবে কেউ যাবে না, জানাজা পড়েই চলে আসবে। ওই বাজারে যাইয়া চা খাইয়া একটা বিড়ি ধরাবে, বিড়িটা টান দিয়ে বলবে, হাই হাই বন্ধু ভালো মানুষ ছিল, মরে গেল, বিরাট বড় টেনশন লাগতেছে। বিড়িটা খাইয়া টেনশনটা কমাইলই। কি ঘুমাইছে আপনাদের? হ্যাঁ, আমি কি খারাপ বলতেছি? বিড়ি খেয়ে টেনশন কমাবে? চির সত্য বলতেছি আপনাদেরকে, চির সত্য বলতেছি। স্ত্রী সন্তানরা 3 দিন পর্যন্ত শোক পালন করবে। আপনার স্ত্রী যদি যুবতী হয় তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবে। এরপরে আপনার স্ত্রী বিয়ে করতে পারবে, নতুন সংসার করতে পারবে শরীয়তের বিধান অনুযায়ী। অনেকে মনে করে স্ত্রী বিধবা হলে অন্য কোনো স্বামীর ঘরে সংসারে চলে যাওয়া, ওই মহিলা মনে হয় কামের কারণে যৌবনের কারণে সংসার করতেছে। এটা বুঝি বিরাট বড় মন্দ কাজ না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমাদের নারীরা যদি বিধবা হয় তাদেরকে বিবাহের ব্যবস্থা তোমরা করে দাও। আর হাবা কর। আর আমাদের সমাজ ভিন্ন চিন্তা করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আধা গান্ধা সমাজ, চিন্তা করে ভিন্ন। নারী যদি যৌবনে বিধবা হয় নতুন করে তার বিবাহের ব্যবস্থা করে দিতে হবে। সন্তান থাকুক অসুবিধা নাই, নতুন স্বামী যা হবে সেই সন্তানদের দায়িত্ব নিবে, নিজের সন্তানের মতোই সন্তানকে লালন পালন করবে। এই শর্তে যদি রাজি হয় তাহলে দিয়ে দেন বিবাহ, কোনো অসুবিধা নাই, কোনো চিন্তার কারণ নাই। নতুন সংসার হবে, ওই মহিলার একটা স্বামীর দরকার হবে। আল্লাহু আকবার। নবী বললেন,
তোমরা তোমার বিধবাদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। তোমার মা যদি যৌবন প্রাপ্ত থাকে আর ওই সময় যদি তোমার মায়ের স্বামীর প্রয়োজন হয়, তোমার বাবা যদি মারা যায়, সন্তানের দায়িত্ব হবে নিজের মাকে বিয়ে করায় দেওয়া, সন্তানের দায়িত্ব হবে নিজের বাবাকে বিয়ে করায় দেওয়া। আর আমাদের দেশে কোনো বাবা যদি বিয়ে করতে চায় তাহলে সন্তান নিজের বাপের গলার মধ্যে ছুরি চালায়, কয় জনমের বিয়ে করানো শিখাবো। এই কথা কর না কেন? আন্ধা গান্ধা পচা সমাজ, আন্ধা গান্ধা পচা সমাজ, অসুস্থ মস্তিষ্কদের, এগুলো অসুস্থতা, রাসূলের সুন্নতের মধ্যে পড়ে না। নবী বলেছেন, আমার উম্মত, তোমার পিতা যদি বিবাহের উপযুক্ত থাকে তাহলে তোমার দায়িত্ব তোমার পিতাকে বিবাহ করাই দাও। হাজিরিন, ভালো করে শুনে যাবেন। স্বামী মারা গেল, আপনি মারা গেলেন, বন্ধুরা চলে যাবে, 4 মাস 10 দিন আপনার স্ত্রী শোক পালন করবে, তারপরে আর শোক হবে না। আপনার বাচ্চারা 3 দিন পর্যন্ত শোক করবে, মাঝে মধ্যে একটু বাবার চিন্তা করবে, তারপরে আস্তে আস্তে তারাও ভুলে যাবে। ঠিক একদিন আপনি কবরে চলে যাবেন, আপনার গ্রামের মানুষ ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, আপনার শুভাকাঙ্ক্ষীরা ভুলে যাবে। আমাদের দেশের রাজনীতি যারা করে, যতদিন ক্ষমতায় থাকে তাদের 4-5 দিয়ে নেতা কর্মীরা ঘুরঘুর করে ঘোরে, যখন মরে যায় কবরে চলে যায় আর নেতা কর্মী খুঁজে পাওয়া যায় না। কথা বলে না, নাই আর নাই, শেষ। কারণ কি? কবরে গেলে তো টেন্ডার পাওয়া যাবে না, এই জন্য আর কবরে যাবে না, কেউ ওর শেষ, ও পর্যন্ত শেষ। শুনে যান হাজিরিন বন্ধু, এই জন্য কবর বড় কঠিন। নবীজি ডাক দিলেন সাহাবীরা, আরে কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গায় কবর, কেউ আর আপন হবে না। কবরের পাশ দিয়ে মানুষ হেঁটে যাবে। ইমাম ইবনে কাইয়্যিম কিতাবুর রূহের মধ্যে লেখেন, প্রত্যেক রূহু কবরের উপরে এসে বসে থাকে। আজকে বুঝি সন্তানরা আমার জন্য দোয়া করবে। আজকের মাহফিল হওয়ার কারণে ছেলেগুলি বিরাট বড় খুশি, বাচ্চারা খুশি, ওদের ঈদের আনন্দ লাগলো, বাচ্চা কাচ্চারা কেনাকাটা করলো, বিকেল থেকে কেনাকাটা শুরু হয়েছে, এ খায় সে খায়, এই খাবার সে খাবার তারা খেলো, বাচ্চারা অনেক খুশি। বন্ধুরে, কিন্তু তার চাইতে বেশি খুশি হয়ে গেল কবরওয়ালারা। জানেন, আজকের শুভরামপুর গোরস্থান, কবরস্থানের মানুষেরা সবাই কবরের উপরে রুহুগুলি বসে আছে দোয়ার আশায়। আজকে বুঝি আমার সন্তান আমার জন্য দোয়া পাঠাবে, আজকে বুঝি নেকি পাঠাবে, এই নেকির আশায় তারা কবরে আজ বসে আছে দোয়ার প্রতীক্ষায়। কিন্তু সন্তান ওয়াজ শুনে বাড়ি চলে গেল, দোয়া করলো না। সন্তান ওয়াজ শুনে বাড়ি চলে গেল, দোয়া করলো না। কিন্তু বাবা মা দোয়ার প্রতীক্ষায় আজ বসে আছে কবর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, তার জন্য যে 3.5 হাত জমিন বরাদ্দ। বাংলাদেশের সবচেয়ে গরিব যে ব্যক্তি, তার জন্য 3.5 হাত বরাদ্দ। আমার জন্য 3 টুকরা কাফন বরাদ্দ, একজন ভিখারির জন্য 3 টুকরা কাফন বরাদ্দ, একজন সম্ভ্রান্ত ধনী নারীর জন্য যে 5 টুকরা কাফন বরাদ্দ, একজন গরিব মিসকিন নারীর জন্য সেই 5 টুকরা কাফন বরাদ্দ। বেশিও হবে না, কমও হবে না। 3.5 হাত জমিন বরাদ্দ, 1 ইঞ্চি বেশিও হবে না, কমও হবে না, কমও হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য একই বরাদ্দ। উনি যতই সুদ খাক, যতই টাকার মালিক হোক, কাজ হবে না। কথা কর না কেন, ঠিক কিনা? কাজ হবে না। একই জমিন বরাদ্দ, একই জমিন বরাদ্দ, একই জমিন বরাদ্দ। জমিন কারো বড় হবে না।
কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, কবর। আল্লাহু আকবার। নবীজি ডাক দিলেন, উম্মত রে, ওই কবরে তোমাদেরকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। আর যদি কবর একবার যদি অপরাধী হয়ে যাও, প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে কবরটা হবে হুফরাতুহু বারিম মিন্নার, কবরটা হবে জাহান্নামের একটা টুকরা। আর যদি প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে এই কবরটা হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভয় নাই? রাত্র কি বেশি হয়ে গেল নাকি? না, বেশি হয় নাই। আপনাদেরকে বোঝাচ্ছে, আজকে জুমার রাত, আজকে রাত বৃথা যাবে না। ভালো করে শুনে যাবেন, মনে রাখবেন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত 5টা রাত্রিবেলা যদি তোমরা জাগো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাদের দিল মারা যাবে না, দিল শক্ত থাকবে। 1 নম্বর রাত লাইলাতুল বারাত, 2 নম্বর রাত লাইলাতুল কদর, 3 নম্বর রাত ঈদুল ফিতরের রাত, 4 নম্বর রাত ঈদুল আজহার রাত, 5 নম্বর রাত হচ্ছে জুমার রাত। প্রত্যেক জুমার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, বরাতের রাত, কদরের রাত, এই 5টা রাত্রিবেলা আমার উম্মতের কারা যদি রাত্র জেগে জেগে ইবাদত করে, নবীজি বললেন কিয়ামতের ময়দান কায়েম হবে। বিরাট বড় বিভীষিকা লাগবে, এত কঠিন হবে। সেই দিন সূর্য থাকবে মাথা বরাবর, ঘাম থুতনি পর্যন্ত ডুবে যাবে, জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। কোটি কোটি বছর পানি তৃষ্ণায় হাসরবাসী পাগল পারা হয়ে যাবে। সূর্য মাথা বরাবর, প্রচন্ড উত্তাপে কলিজা শুকিয়ে যাবে, আহা, জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। ওই হাসরে বিভীষিকা এত ভয়াবহ হবে। নবীজি বললেন, আমার উম্মতেরা রে, তোমরা শুনে নাও, ছেলে মেয়ের দিকে তাকানোর সময় পাবে না, মেয়েটা ছেলেটার দিকে তাকানোর সময় পাবে না, পুরুষ মহিলার দিকে তাকাবে না, মহিলা পুরুষের দিকে তাকাবে না, সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, বন্ধু বান্ধবের কোনো খবরই থাকবে না। আজকে যারা বন্ধু বান্ধব মিলে মিলে বিড়ি খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, বাবা খাও, এক বন্ধু আর এক বন্ধুকে ফিরি ফিরি গাঁজা খাওয়া। পৃথিবীর সবচেয়ে বড় বন্ধুত্ব হলো গাঁজার বন্ধুত্ব। কি কথা কন না কেন? ইয়াবা বাবার বন্ধুত্ব। দেখবেন বাবা খাওয়ায় ফিরি, বন্ধু খা। যদি আপনি একটা বিড়ি খাইতে চান, দেখবেন বিড়ি যেওয়ালা আছে, বিড়িওয়ালা, দোস্ত খাবি তো খা, একটা খা। কিন্তু দেখবেন 10 টাকা যদি মসজিদে দিতে বলেন, তা দিতে যাবে না। বিড়ি খাওয়াবে আপনাকে, খা দোস্ত বিড়ি খা। কিন্তু আপনি হোটেলে দিয়ে নাস্তা খাওয়াবেন না, তা খাওয়াবেন না, দোস্ত পরে খাইস। বিড়ি খাবেন, 10 টাকার বিড়ি আপনাকে দিয়ে দেবে, খা দোস্ত খা একটা। এই জন্য আমি নাম দিছি, সবচেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ বন্ধুত্ব হলো গাঁজা খাওয়া, বাবা খাওয়ার বন্ধুত্ব। এই বন্ধুত্ব সহজে ছুটে না, মিলেমিশেই কাজ, কোনো যুদ্ধ বিগ্রহ চলে না। এই বন্ধুত্ব খুব মিলেমিশে ভাগ করে খায়, খুব ভাগ করে খাবে। বাপরে বাপ, তা আবারও 3 টুকরা ধরে নিয়ে চলে যাবে, একজন আরেকজন খেতে দিবে না, কিন্তু বিড়ি ভাগ করে খাবে। কি মন খারাপ হইতেছে আপনাদের? এটা ভাগ করে খাবে, এই সময় ঝগড়া হবে না, বিরাট ভাগ চলে এসে। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন। আমাদের বডি কি আল্লাহর কাছে যাবে না, আত্মা যাবে? জোরে বলেন। আমাদের বডি তো আল্লাহর কাছে যাবে না, যাবে আত্মা। এই জন্য আল্লাহ বলেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, আইয়াতুহান নাফস, নফসে মুতমাইন্না। নফস একটা আছে, নফসে আম্মারা। এটা শুধু আপনার গুনাহ করাবে। এই আম্মারা নফস আপনাকে বলবে হারাম খা,
আম্মারা নফস আপনাকে বলবে সুদ খা, ঘুষ খা, অন্যের জমি মেরে দে, অন্যের জায়গা মার, অন্যের সম্পদ মার। এইভাবে দেখবেন ও আপনাকে বারবার বেনামাজি বানাবে। মাহফিল থেকে উঠায় বলবে তাড়াতাড়ি বাড়ি চলে যা, এখানে বসার আর দরকার নাই। এটার নাম নফসে আম্মারা। এই নফসে আম্মারা বারবার আপনাকে গুনাহ করাবে, গীবত করাবে, শিকায়ত করাবে, পরনিন্দা করাবে, পরচর্চা করাবে, অন্যের ক্ষতি করার জন্য বারবার আপনাকে উদ্বুদ্ধ করবে। এটার নাম নফসে আম্মারা। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না। আর একটা নফস আছে নফসে মুতমাইন্না, এটাকে বলা হয় প্রশান্ত আত্মা। এই আত্মা হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে চলে যায়, এই আত্মা হাইয়া আলাল ফালাহ বলার পরে মসজিদে ঢুকে যায়, এই আত্মা কাদ কামাতিস সালাহ বলার পরে জামাতে দাঁড়ায় যায়। সামনে হালাল থাকবে, বাম পাশে হারাম থাকবে, ডান পাশে হালাল থাকবে। এই নফসে মুতমাইন্না আপনাকে হালাল খাবার খাওয়াবে, জিকিরে বসাবে, মুনাজাতে বসাবে, ভালো ভালো নেকির কাজে নফসে মুতমাইন্না করাবে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, এ নফসে মুতমাইন্না ইরজিই, আমি আল্লাহর কাছে তুমি ফিরে চলে আসো। রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার জান্নাতের ভিতরে চলে আসো। এই জন্য কারো কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কারো কবর হবে জাহান্নামের টুকরা, কারো কারো কবর হবে জান্নাতের টুকরা। আল্লাহ নবী বললেন ও মুহাম্মদ, কিয়ামতের ময়দান বড় কঠিন, বড় ভয়াবহ। এই কিয়ামতের ময়দানে তুমি দাঁড়াইবা, সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, আত্মীয় স্বজন কেউ কারো কথা মনে থাকবে না। এই কঠিন বিভীষিকার দিনে হায় হায় হায়, গর্ভবতী নারী যদি কোনো নারীর পেটের মধ্যে বাচ্চা থেকে গর্ভপাত হয়ে যাবে, জুয়ানগুলি বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি ভয়ে সাদা হয়ে যাবে, কুকুরের জিব্বার মতো জিব্বা ঝুলতে থাকবে। এই কঠিন দিনটাকে নবী বললেন উম্মত রে, এই ভয়াবহ দিনটাকে তোমরা ভয় পাও, এটা তোমার আমার জীবনের সবার জীবনে আসবে। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, সবাই সেই দিন বস্ত্রহীন থাকবে। নারী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে নারী পুরুষের কি হবে? নবী বললেন কেউ কারো দিকে তাকানোর মতো সময় পাবে না, কেউ কারো দিকে দেখার মতো সময় পাবে না সেই দিন। আমার উম্মতেরা এই জন্য সবাই বস্ত্রহীন থাকবে। শুধুমাত্র সেই দিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফের 70,000 ফেরেশতা আসবে, মহা ধুমধামে মহা সম্মানে নবীজিকে জান্নাতের পোশাক পরাইয়া, জান্নাতি মুকুট পরাইয়া, সম্মানের সাথে মিছিল দেওয়াইয়া হাসরের ময়দানে মাকামে মাহমুদে আমার নবীকে আরোহণ করানো হবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধু রাসূল ছাড়া আর কারো শরীরে পোশাক থাকবে না, সব বস্ত্রহীন থাকবে, আমরা আপনারা সবাই বস্ত্রহীন। আহা, সেই দিনটা কত কঠিন হবে। আল্লাহ নবী বলেন উম্মত রে, সেই দিনটাকে তোমরা ভয় করো। সেই দিন তোমাদের সবার জীবন আসবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল কারিআতু মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ ডাক দিলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সেই দিন পাহাড় ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। আপনারা যেমন তুলার গাদা দেখেন, তুলার গাদায় বাড়ি দিলে তুলার পশমগুলি একেবারে উড়তে থাকে, বিভিন্ন জায়গায় উড়ে উড়ে চলে যেতে থাকে। আল্লাহ বললেন সেদিন বিরাট বড় বড় পাহাড়গুলি এইভাবে উড়ে উড়ে চলে যাবে। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গ ছোটাছুটি করে, মানুষ এইভাবে ছোটাছুটি করতে থাকবে, পাগল পাড়া হয়ে যাবে, পাগলের মতো প্রলাপ বকতে থাকবে। সেই দিন কেউ কারো উপকারে আসতে চাবে না। এটা হলো কিয়ামতের প্রাথমিক সময়। বড় ভয়াবহ হবে সেই দিন, বড় কঠিন হবে সেই দিন। আল্লাহ বলেন ওয়া ইদাল
কুবুরু বসিরাত, কবর উদ্দোলিত হবে, কবর থেকে মানুষ উঠে উঠে রবের দরবারের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বললেন সেই দিন মানব জাতির হিসাব টানা হবে, জিন জাতির হিসাব টানা হবে, ফেরেশতাদের হিসাব টানা হবে, কুল মাখলুকাতের হিসাব টানা হবে, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরিদের হিসাব টানা হবে। সেই দিন পাগলের হিসাব টানা হবে, ছোট ছোট বাচ্চাদের হিসাব টানা হবে। যেই বাচ্চাগুলি বালে ঘর আগে মারা গিয়েছিল ওদেরকে আল্লাহ এক সাইড করবে, যারা সারা জীবন পাগল ছিল আল্লাহ তাদেরকে এক পাশ করবে। এমন উপজাতি যাদের কাছে কালেমার দাওয়াত যায় নাই তাদেরকেও আল্লাহ একত্রিত আর এক জায়গায় করবে, এক জায়গায় আলাদা করবে। যাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় নাই তাদেরকে আল্লাহ এক জায়গায় দাঁড়া করাবে। আল্লাহ পাগলকে জিজ্ঞেস করবে, পাগল কিসের জন্য তুমি আমার বিধান মানো নাই, নামাজে আসো নাই, জিকিরে থাকো নাই? পাগল ডাক দেবে, হে রব আমি মস্তিষ্ক বিকৃত ছিলাম, তুমি আমাকে পাগল বানাইছিলে আল্লাহ, যদি পাগল না বানাইতা তাহলে আমি অবশ্যই নামাজের কাতারে থাকতাম, আমি অবশ্যই মুসল্লিদের অন্তর্ভুক্ত হতাম, আমি অবশ্যই সাদেকিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বন্ধু খুব মনোযোগ দেবেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে ওই পাগল এই উত্তর দিয়ে দিবে। আল্লাহ পাক পাগলকে বলবে, ঠিক আছে তুমি দাঁড়াও। ছোট্ট শিশুকালে যারা মারা গেল তাদেরকে আল্লাহ ডাক দিবে, হে আমার বান্দা তুমি কেন আমার দিন মানো নাই, তুমি কেন আমার আইন মানো নাই? তখন এই ছোট্ট শিশুটা নাবালেগ ডাক দিয়ে বলবে, রব আমি ছোট্টকালে মায়ের কোল খালি করে আপনি আমাকে নিয়ে এসেছিলেন, আপনার ডাকে আমি চলে এসেছিলাম, আমি যদি বালেগ হইতাম বুদ্ধিমান হতাম তাহলে অবশ্যই আপনার দিন আমরা মেনে আসতাম। আল্লাহ বলবেন তাহলে তুমিও দাঁড়াও। এমন উপজাতি এমন ব্যক্তিদেরকে আল্লাহ ডাক দিবেন যাদের কাছে কেউ কোনোদিন কালেমার দাওয়াত পৌঁছায় নাই, ইসলামের মেসেজ তাদের কাছে যায় নাই। এমন ব্যক্তিরা আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহ ডাক দেবে, হে বান্দা তুমি কেন আমার দিন মানো নাই? সেদিন এই লোকটা ডাক দিয়ে বলবে, রব কষ্ট হচ্ছে না আপনাদের? ঘুমটম আসতেছে? জানার দরকার আছে না? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভালো করে শুনে যান, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ডাক দিলেন। সেই দিন ওই লোক উপজাতি ওই লোককে আল্লাহ বলবেন, তাহলে তুমি দাঁড়াও, তোমার জবাব সুন্দর, তাহলে তোমরা সবাই যার যার পক্ষে অবলম্বন করে যার যার যুক্তি তোমরা আমার সামনে পেশ করেছ, তো আমি যে রব, আমি যে তোমাদের রব তোমরা এটা মানোনি। সেদিন পাগল বলবে, হা আপনি আমাদের রব। সেদিন ছোট্ট বাচ্চা বলবে, হা আপনি আমাদের রব। যার কাছে কালেমার দাওয়াত যায় নাই সেও বলবে, হা আপনি আমাদের রব। কি ভাবতেছেন সবার কাছে কি কালেমার দাওয়াত গেছে? না, যায় নাই। আমাদের এ দেশে ইসলাম আসছে 1300 বছর আগে, আমাদের দেশের 1000 বছর পরে ইসলাম গেছে মালদ্বীপে। তাই বুঝেন এবার নবীজির ইন্তেকালের 1050 বছর পরে মালদ্বীপ ইসলাম গেছে। আজ থেকে 400 বছর আগে ইসলাম আসছে মালদ্বীপে। তাহলে বুঝেন যে নবীজির তিরোধানের 1000 বছর পরে, 1000 বছর আগে পরে বাংলাদেশের একটা থানা আছে, এটার নাম বাঞ্ছারামপুর। নবাব সিরাজউদ্দৌলার মারা যাওয়ার 50 বছর পরে বাঞ্ছারামপুরে খবর এসেছে যে সিরাজউদ্দৌলা মরে গেছে। কি বুঝতেছে রে ভাই? তাহলে কেমন যোগাযোগ ব্যবস্থা ছিল এই বাঞ্ছারামপুরে, এবার বুঝেন। এখন তো মোটামুটি কিছুটা হয়েছে। এবার বুঝে যান তো নবীজির তিরোধানের 1000 বছর পরে মালদ্বীপ ইসলাম গেছে। আমি মালদ্বীপ কয়েকদিন আগে যে আসছি, ইব্রাহিম ইস্কান্দারি রহমতুল্লাহের মাধ্যমে কালেমা গেছে ওই দেশে। আমি ওনার মাজার জিয়ারত করে আসছি। মালদ্বীপের রাজধানী মালেতে ওনার মাজার। ওনার মাজারের সামনেই প্রেসিডেন্ট ভবন। কি আশ্চর্য, ও দেশের প্রেসিডেন্ট ভবন পাহারা দিচ্ছে মাত্র 3 জন পুলিশ। আর আমাদের প্রেসিডেন্টের পাহারা দিতে হলে সেনাবাহিনী লাগে, বিজিবি লাগে, বিডিআর লাগে,
তারপরে পুলিশ লাগে, তারপরে প্যারাডো লাগে, কমান্ডো লাগে, কত কিছু লাগে। বাপরে বাপ, কি প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, কি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, কি মন্ত্রীর মন্ত্রী, তারে পাহারা দিতে যুগে 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 পুলিশ লাগে। তার মানে বোঝা গেল এরা মানুষের সাথে আসলে মিশে না। কথা কন না, ঠিক কিনা? মানুষের জন্য কাজ করে না, এই জন্য মানুষ তাদেরকে পছন্দ করে। প্রেসিডেন্ট ভবনের সামনে 3 জন পুলিশ পাহারা দিচ্ছে। প্রেসিডেন্ট হাউস একবার ওনার মাজার শরীফের সামনে। শুনে যাবেন শবরামপুরবাসী, ভালো করে শোনা যাবেন। সেই দিন আল্লাহ ডাক দিবে, হো বান্দা তোমরা কি আমাকে রব মানো? সেদিন তারা জবাব দিবে, হ্যাঁ আপনি আমাদের রব, আমি যা হুকুম দিব তোমরা কি মানবে? সেদিন ওরা সবাই বলবে, হ্যাঁ আল্লাহ মানবো। তখন আল্লাহ বলবে, তাহলে আমাকে যদি রব মেনে থাকো, আমাকে দেখেছো, আমার আদালত দেখেছো, হাসর দেখেছো, জান্নাত জাহান্নাম দেখেছো, আমি রব তোমাদেরকে এখনই হুকুম দিলাম, যাও তোমরা তাড়াতাড়ি জাহান্নামে চলে যাও। দেখেন, যাও জাহান্নামে চলে যাও। সেদিন আল্লাহু আকবার, কিছু মানুষ জাহান্নামের দিকে দৌড় মারবে, আর কিছু লোক আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। আল্লাহ ডাক দিবে, তোমরা কেন দাঁড়ায় রইছ? বলে, আল্লাহ জাহান্নাম বড় কষ্টের জায়গা, শাস্তির জায়গা, আমাদের ভয় লাগে, সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমার আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি তো তোমাদের প্রভু, হুকুম দিয়েছিলাম তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য। আজকে হাসরের ময়দান আমারে দেখার পরও আমার উপস্থিত হুকুম তোমরা মানো নাই, তার মানে দুনিয়াতেও তোমরা আমার হুকুম মানতা না। আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ বলার পরে সবাই কি মসজিদে যায়? এই যে ধরা খাবে এরা। রমজান আসলে সবাই কি রোজা রাখে? রাখে না। যারা রাখে না তারা ধরা পড়বে, এই যে রোজা রাখে নাই, আল্লাহর হুকুম মানে নাই। ওই দিন আল্লাহ ওই জাহান্নামে যারা দৌড়ায় দৌড়ায়, যে আল্লাহ ডাক দেবে, বান্দা দাঁড়াও। বলে, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন জাহান্নামে দৌড়াচ্ছি, দাঁড়াও। বান্দা দাঁড়াইছে, এদিকে আসো, সামনে আসছে। বলে, রব্বি কি বলবে? বলতেছে, বান্দা জাহান্নামে কেন যাও? বলে, আপনি না রব, হুকুম দিয়েছেন, এই জন্য জাহান্নামে চলে যাচ্ছি, আপনার হুকুম পালন করতেছি। একসাথে কর মারহাবা। কার হুকুম? জোরে বলেন, কার? আল্লাহর হুকুম। এই জন্য যারা আছেন তারা পাশ ফেল কেমনে আল্লাহ পরীক্ষা করে দেখেন। হাইয়া আলাস সালাহ, কি মনে করেন আল্লাহর কি নামাজ দরকার? আল্লাহর কি রোজা দরকার? আল্লাহর কি যাকাত দরকার? কিচ্ছু তো আল্লাহর দরকার না। আল্লাহ দিল পরীক্ষা করে দেখি, হাইয়া আলাস সালাহ বলার পরে বান্দা নামাজে যায় কিনা, দেখি রমজান আসার পরে বান্দা নামাজ রোজা রাখে কিনা, দেখি হালাল হারাম দিয়ে রাখছি, দেখি বান্দা হালাল খাই কিনা। এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ ডাক দিবে, বান্দা যাও, তোমরা আমার হুকুম মেনেছো, বান্দা আজকে জান্নাতে চলে যাও, তোমরা জাহান্নামে যাবে না। তোমাদের কি পরীক্ষায় পাস? তোমরা আমারে দেখে হুকুম মানছো, দুনিয়াতেও তোমরা আমার হুকুম মানতা। তোমরা যাও, তোমরা আজ জান্নাতি জান্নাতি জান্নাতি। আস্তে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত জীবন সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা
কে উত্তম আমল করো, আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্যই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কে ভালো আমল করবা সেটা দেখার জন্যে। এই জন্য দুনিয়ার সমস্ত সময়টা পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষায় পাশ করার তৌফিক দিক। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আহা জবান খুলে আরেকটু জোরে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কবর জিয়ারতে যাওয়ার পর কোন দিকে ফিরে মোনাজাত করবেন? অনেকে বলে পশ্চিম দিক ফিরে মোনাজাত করতে। আমাদের দেশের হাজি যারা মদিনাতুল মুনওয়ারায় যায়, রওজা শরীফে সালাম দেয়, সালাম দেওয়ার পরে ও হাজিকে সৌদির পুলিশ ঘুরাই দেয়া বলে, হাজ ইয়াল্লা বেদা, ইয়াল্লা কাবা, কাবা তুই কাবার দিকে ফিরে মোনাজাত কর। এখন প্রশ্ন করি, জবাব দিবেন আমাদের কি কাবা দেয় না আল্লাহ দেয়? বুঝেন নাই? জোরে বলেন, কাবা দেয় না আল্লাহ দেয়? মুনাজাতে কি কাবা দিবে না আল্লাহ দিবে? আল্লাহ দিবে। মুনাজাতের কিবলা কাবা শরীফ না, মুনাজাতের কিবলা উত্তর না, মুনাজাতের কিবলা দক্ষিণ না, মুনাজাতের কিবলা পূর্ব না। মুনাজাতের কিবলা হলো আরশে মুআল্লা, আল্লাহর দরওয়াজা, আল্লাহর দরবার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাত কোন দিকে বাড়ান? উপরে। জোরে বলেন, হাত কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? আমার রবের দিকে। কথা বলেন ঠিক কিনা? যে মুনাজাতের কিবলা আরশে মুআল্লা, তো কাবা শরীফের দিকে ঘোরানোর কি অর্থ আছে? তবে এই মাসালার সমাধান দিয়েছেন আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবির শরা মিরকাতুল মাফাতির ভিতরে বিশুদ্ধ ব্যাখ্যা করেছেন। শাফি মাযহাবের ইমাম হযর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু বলেছেন মুনাজাতের সময় কাবার দিকে, কিবলা শরীফের দিকে ঘুরে যাওয়া মুস্তাহাব, এতটুকুন ইমাম হযর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কিন্তু বিশ্ববিখ্যাত মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ তিনি বিশ্লেষণ করে অনেক দলিল আদিল্লা দিয়ে লিখেছেন, কবর জিয়ারতের সময় মূলত কবরের দিকে ফিরে মোনাজাত করাই সুন্নাত এবং এটাই বাঞ্ছনীয়। এই জন্য রসুল করিমের রওজা শরীফে কেউ যদি জিয়ারতে যায়, তাহলে নবীজির রওজা শরীফের দিকে ফিরে মোনাজাত করাই হচ্ছে সুন্নাত। কিন্তু ওই ইমাম হযর আসকালানী রাহমাতুল্লাহের ফতোয়ার দিকে তাকাইয়া সৌদির পুলিশ আপনাকে কাবার দিকে ঘুরিয়ে দিবে, কিন্তু না, কাবার দিকে ঘোরাটা জরুরি না। কাবার দিকে ঘুরতে হবে না, আপনার মুনাজাতের কিবলা আল্লাহ। উত্তরে ফিরে করলেও চলে, দক্ষিণে ফিরে করলেও চলে। প্রশ্ন করে জবাব দিবেন তো। আসরের নামাজের পরে ইমাম সাহেব যখন ঘুরে বসে মুসল্লির দিকে, তখন ইমাম সাহেব মুনাজাত কি কাবার দিকে ফিরে মুনাজাত করে না মুসল্লির দিকে বসেই করে? তো মুসল্লির দিকে ইমাম সাহেব ঘুরবে কেন? মুসল্লিরা বলেন আপনি কাবার দিকে ঘুরে।
ফজরের নামাজের পরে ইমাম সাহেব যখন মুসল্লির দিকে ঘুরে, তখন ইমাম সাহেব কি কাবার দিকে ঘুরে মোনাজাত করে না মুসল্লির দিকে ঘুরে মোনাজাত করে? মুসল্লির দিকেই ফিরে মোনাজাত করে। এখন আমি যে মাহফিল করলাম, এখন মোনাজাতের সময় আপনারা কাবার দিকে ফিরে যাবেন আর আমি উত্তরে ফিরে যাব, নাকি বলেন? আপনারা আমার দিকে, আমি আপনাদের দিকে। কথা ঠিক আছে কিনা? এইটাই শুনবো। আজাইরে ফতোয়া খালি কবরে গেলে গুতাগুতি চলে নাকি? ফাজিল গুতাকার, খালি কবরে গেলে গুতাগুতি পারে, সোয়াব বাড়াও না। দেশের মুসলমান, এদেশের মুসলমান কত আছে কবর জিয়ারত মানেই না, এরপরে গুতাগুতি করলে কবে যে এত গুতাগুতি যাবই না। কি কথা ঠিক আছে কিনা? এত ধাক্কা ধাক্কি করলে কবে যে আর কবরে যাবই না। আপনি কবরের দিকে ফিরেই মোনাজাত করবেন, অসুবিধা নেই। তবে মুস্তাহাব হচ্ছে কবরে যেখানে দাঁড়াবেন, মুস্তাহাব হচ্ছে কবরে পায়ের কাছে দাঁড়াইয়া তাকে সালাম দিতে হয় এবং তার জন্য দোয়া করতে। এখানে দাঁড়াইয়া সালাম দিলে সে দেখে। মারহাবা বলবেন না? কোন দিকে দাঁড়াইয়া? পায়ের দিকে দাঁড়াইয়া। যদি পায়ের দিকে দাঁড়াইতে না পারেন, যে কোনো দিক থেকে আপনি দাঁড়াইতে পারেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আপনি কাবার দিকে ফিরে মোনাজাত করতে পারেন। এমন গোরস্থান আছে যে আপনি এমন একটি স্থানে দাঁড়াইছেন, সামনে কাবা, অসুবিধা নেই, দাঁড়ান মোনাজাত করেন। আপনি এমন একটি স্থানে দাঁড়াইছেন যে আপনি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনো দিকে আপনি দাঁড়ান মোনাজাত করেন, সমস্যা নেই। খালি গুতাগুতি, আজেরে গুতাগুতি। এদেশে কত সুদখোর, সুদের ব্যবসা ছাড়তে পারলো না, এটা শুনাইতে পারে না। আজ পর্যন্ত কয় নাই যে যারা সুদ খান তারা মসজিদে টাকা দিয়ে না। কি কথা কর না কেন? যে সুদের ব্যবসা করে সে মসজিদে টাকা দিয়ে না, এই পর্যন্ত জীবনও কইছে না। কয় নাই যে জীবনও যে মাদ্রাসায় টাকাটা দিয়ে না, এ পর্যন্ত কয় নাই। একবারে টাকা দিলেই নারে তাকবীর দিয়া স্লোগান মাইরে দিয়ে একবারে বেহেশত 14 হুরুর জান্নাতে ঢুকে ফেলতেছে। এই সময় মাসলা মারেন না, খালি মাসলা মারেন কবর জিয়ারতের সময়, মিলাদের সময়, দুয়ার সময়, না কি বলে? এই কি কথা কর না কেন? জোরে বলে। এই সময় মাসলা মারেন, উচিত কথা বলে তো মানুষ বেজার হয়ে যাবে। এই সময় মাসলা মারেন। ঘুষ করে টাকা দিয়ে মসজিদ বানাচ্ছে, এই সময় মাসলা দিচ্ছেন না তো। হারাম করে টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা বানাচ্ছেন, খুব গদগদ করে কিন্তু ঘষুর খাসির গোশত গিলি গিলে খাচ্ছেন, এই সময় মাসলা দেন। খালি মাসলা আসে আপনার সোয়াব আসে শুধু কবরের কাছে গেলে। এগুলি হলো ফিতনা। এগুলি কি? কথা কন না কেন? এগুলি কি? ফিতনা, ফিতনা, ফাসাদ, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা। হানাফি মাযহাবের সুপ্রসিদ্ধ ফতোয়া মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতির ভিতরে সুস্পষ্টভাবে বিশদ ব্যাখ্যা করেছেন যে প্রসিদ্ধ ফতোয়া হচ্ছে রাসূল কারীমের রওজার দিকে, কবরের দিকে, প্রত্যেক সন্তান তার বাবা মার কবরের দিকে, প্রত্যেক আপনজন তার বাপ মানে আপনজনদের কবরের দিকে ফিরে মোনাজাত করে দোয়া করে দিলে শেষ হয়ে গেল। এদিকে ফিরো, সেদিকে ফিরো, সেদিকে ঘুরো, মাথা ঘুরাও, ঠ্যাং ঘুরাও, কি এক পাগলের কায়দা বায়দা আর কি। এমনি মুসলমান বাঁচে না, তারপরে আবার কবরের কাছে নিয়ে গুতাগুতি লাগাইছে। এগুলি হলো ফাসাদ, বিশৃঙ্খলা। আল্লাহ ফাসাদ থেকে আমাদেরকে রক্ষা করুন, সকলে বলে আমিন। একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনি এই পৃথিবীর যত বুজুর্গরা কবরে ঘুমিয়ে গেছেন, অলিরা, তারা কিন্তু হকের উপরে থেকে ঘুমাইছে। বিশ্বাস হয় না আপনাদেরকে? অলিদেরকে বিশ্বাস হয় না? তারা হকের উপরে থেকে ঘুমিয়েছে। অতএব তারা আমরা যেভাবে শিখাই গেছে ওটাই উত্তম কথা। ঠিক আছে কিনা? ওটাই সঠিক পথ। ডান বামের দরকার নেই। খেয়ে এসে নতুন এসে মুফতি সাহেব পদ্ধতি, মুফতি সাথে কি করবেন? এই মুফতি আগে ছিল কই? হ্যাঁ, 100 বছর আগে মুফতি কই ছিল? 100 বছর আগে দিন এদেশে কারা আমাদেরকে কালেমা শিখাইল? 200 বছর আগে, 500 বছর আগে কে শিখিয়েছে? 800, 900, 1000 বছর আগে, 1300 বছর আগে কে শিক্ষা দিল আমাদেরকে? কবরের দিকে ফিরে মোনাজাত করবেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়া কবরের দিকে ফিরে মোনাজাত দিবে, এটাই বাস। যদি কোথাও কোনো সিস্টেম থাকে কাবার দিকে, কবরের দাঁড়িয়েছেন, সামনে গোরস্থান আছে, সামনে কাবা আছে, তো দাঁড়িয়ে যান, দোয়া করেন, অসুবিধা নেই। খামাখা গুতাগুতি করার দরকারটা কি? আচ্ছা, শেষ দোয়ার দিকে চলে যাব। জুমার রাত বেশি বাড়াবো না,
এই গোরস্থানে কি কি উঠছে না উঠছে আমি জানি না, ভালো কিছু আশা করি আপনাদের একটা রিজিকের অংশ গোরস্থানের জন্য বরাদ্দ করে যান। আজকে একটা সুখের সংবাদ আপনাদেরকে দিয়ে যাই, আপনারা যারা যত মানুষ ওই গোরস্থানের ভিতর ঘুমাইছে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়। মারহাবা কইলেন না আপনারা? সবার সাথে সবার। আরেকটু সংবাদ আপনাদেরকে শুনে দেয়, নতুন যারা মারা যায়, এটা আমার বক্তব্য না, ইমাম ইবনে কাইয়িম কিতাবুর রূহ, তারপরে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ শরহুস সুদূর, মানে এই সমস্ত বিষয় কেন্দ্র করে যারা কিতাব লেখছে, কবর কেন্দ্র করে, রুহুকে কেন্দ্র করে যারা কিতাব লেখছে, মানে মানুষ মারা যাওয়ার পরে কি হয় এই বিষয়ের উপরে যারা কিতাব লেখছে, তার ভিতরে প্রসিদ্ধ ইমাম ইবনে কাইয়িম আর ইমাম সুয়ুতী, দুইজন প্রসিদ্ধ, তাদের কিতাবও খুব চমৎকার। আরো অনেক অনেক কিতাব আছে, তো খুব মনোযোগ দেন। তো নতুন যারা মারা যায় তখন তাদেরকে যখন গোরস্থানে পাঠানো হয় তখন ওই পুরাতনরা, না আপনার এই এলাকায় বাবা মারা গেছে, তো বাবা মারা যাওয়ার পরে আপনার দাদা যে আছে সে আপনার বাবারে জিজ্ঞায়, কেউ তুমি যে আইসো আমার নাতিরা কেমন আছে? সুবহানাল্লাহ বললেন না? কারণ নাতিরা আছে কেমন, ওরা দোয়া খায়ের করেনি, নামাজ কালাম পড়েনি ঠিক মতো, যদি জান্নাতি হয়। আর যদি জাহান্নামী হয়ে যায় তাহলে আর দেখা সাক্ষাৎ হয় না। যারা জাহান্নামে যায় জাহান্নামীদের সাথে তাদের আবার দেখা হয়। নবীজি বললেন, সাহাবী মার চেহারার দিকে যদি তাকাও একটা কবুল হজের সওয়াব লেখা হবে। আরেক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি যদি 100 বার তাকানো হয়? নবীজি জবাব দিলেন, সাহাবী 100 বার যদি তাকাও 100টা কবুল হজের সওয়াব আল্লাহ বান্দার আমল নামাতে লিখে দেবে, একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু বহু হাজি আছে বাপ মারে খাবারই দেয় নাই, এখন হজে যায় কান্দে, আল্লাহ মাফ করে দাও। ওরে আমার এই যে বুড়ো আঙ্গুল যেমন লাসাই চেঁচি, ভালো করে শুনে যান, কাজ হবে না। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, আল্লাহর কোরআনে যেটা বলছে এটাই ঠিক, নবী যেটা বলে গেছে এটাই ঠিক, কাজ হবে না। বলে কারণ কি? আসল হজ আপনি কাজে দেন নাই, যেখানে হজ করলে হজ হতো আপনি সেখানেই দেন নাই, যেখান থেকে মঞ্জুরিয়াত হলে হজ আসতো সেখানেই কাজ হয়নি, দরজা বন্ধ। আজকে একটা বাস্তব ওয়াজ শোনায় দিয়ে যাই। লালমনিরহাটে মাহফিলে গেলাম গত বছর হজের করোনার আগে, করোনার সময়ে, দুঃখিত করোনার আগে এক হাজি হজে গেছেন। লালমনিরহাটে ওয়াজে গেলাম, এই বছর গিয়েছিলাম, সেইখানে এক মুরব্বী বলতেছিল, শোনেন আমি নিজে ওই কাফেলার মধ্যে ছিলাম, ওই বছর আমি হজে আমার সাথে একসাথে 2 ভাই হজ করতে রওনা দিলেন। আমাদের কাফেলার ভিতরে আমরা অনেক হাজি ছিলাম, 2 ভাই একসাথে রওনা দিলেন। 2 ভাই যখন একসাথে হজের উদ্দেশ্যে রওনা, খুব মনোযোগ দিবেন, যখন বিমান উড়লো, ঢাকা থেকে ফ্লাই করলো, ওই বিমান যেতে যেতে জেদ্দায় নামলো। জেদ্দায় বিমান অবতরণ করার পরে আহা, আমাদের সাথে যে 2 ভাই ছিল হঠাৎ করেই তারা 2 জন অন্ধ হয়ে গেল। হঠাৎ করে অন্ধ হয়ে গেল 2 ভাই। বিষয়টা বড় আশ্চর্য। যিনি মুআল্লিম ছিলেন তিনি চিন্তা করলেন হয়তো ফ্লাইটের কারণে, আকাশে উড়ার অভ্যস্ত না হওয়ার কারণে কোনো জটিলতা হতে পারে। তাকে মক্কায় নিয়ে যাওয়া হলো, ডাক্তার দেখানো হলো। সৌদি আরবের বড় চোখের ডাক্তার বলল চোখে কোনো সমস্যা নাই, কিন্তু উনি বলে আমরা চোখে দেখি না। ওনারা চোখে দেখেন এটাও সত্য, চোখে সমস্যা নাই এটাও সত্য, কিন্তু চোখে দেখে না। কি আশ্চর্য যুবক শুভরামপুরবাসী, ভালো করে শুনে যাবেন, এটা কোনো কোরআন হাদিসের ঘটনা না, এটা একেবারে বাস্তব, কোরআন হাদিসের কোনো ঘটনা না। করোনার আগে বাংলাদেশে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। হাজী সাহেব নিজে বলতেছিলেন ওই কাফেলার মধ্যে আমি ছিলাম, আমাদের সাথে 2 ভাইটা একসাথে হজে জেদ্দা যাওয়ার পরে 2 জন অন্ধ হয়ে গেল। মুআল্লিম অন্ধ হয়ে যাওয়ার পরে চিন্তা করলো হজ তো আর বন্ধ রাখা যাবে না, তাদের হজের জন্য লোক নিয়োগ করে দিল, তাদেরকে হুইল চেয়ারে করে হাতে ধরে হেরেমে নিয়ে যাওয়া হয়, খোদার ঘর তাওয়াফ হয়, সাই করা হয়,
তারপরে আপনার এই জাবাল আবু কুবাইস হয়, বিভিন্ন জায়গায় হজের আনুষ্ঠানিকতা হয়। আরাফাতের মাঠ গেল, চোখে দেখলো না, দোয়া করলো কবুল হলো না, চোখ খুললো না। হারাম শরীফ ধরে দোয়া করলো, চোখ খুললো না। খোদার ঘরের গিলাফ ধরে দোয়া করলো, চোখ খুললো না। সাফা মারওয়াতে যে দোয়া করলো, চোখ খুললো না। মুজদালিফা এসে দোয়া করলো, চক্ষু খুললো না। জামারাতে দোয়া করলো, চক্ষু খুললো না। মিনার মাঠে দোয়া করলো, চক্ষু খুললো না। মক্কা শরীফের হজের কর্মকাণ্ড শেষ করে মদিনাতে যাওয়ার পরে নবীজি রওজা শরীফে গেল, সালাম দিল, দোয়া করলো, চক্ষু খুলল না। রিয়াজুল জান্নায় নামাজ পড়লো গো, দোয়া করলো, চক্ষু খুলল না। নবীর মসজিদে নামাজ পড়লো, দোয়া করলো, চক্ষু খুলল না। মসজিদে কুবাতে নামাজ পড়লো, দোয়া করলো, চক্ষু খুলল না। বিদায় হয়ে আসবে হজ থেকে, ফ্লাইটের সময় ঘনিয়ে গেছে। হাজি সব হাজিরা একই ফ্লাইটে রওনা দিল। ভদ্রলোক বলতেছিলেন, বাবাজিরা শোনেন। এরপরে ওই দুই ভদ্রলোক উঠেছে, তারা অন্ধ, চোখে দেখে না। ফ্লাইটে উঠার পরে আকাশে যখন বিমান ফ্লাই করলো, বিমান যত উপরের দিকে উঠে, যত আসে, তত চোখের পাওয়ার খুলতে থাকে। বাংলাদেশে যখন ফ্লাইট নামলো, তখন চোখের পাওয়ার একেবারে ক্লিয়ার হয়ে গেল। সবাই আশ্চর্য, ব্যাপার কি? তোমরা হজে গেলা, চোখ বন্ধ হয়ে গেল, বাংলাদেশে আসলা, চক্ষু খুলে গেল, ঘটনা কি? বলো, তোমাদের জীবনে কোনো অপরাধ আসেনি? জীবনে কোনো গুনাহ করছনি? জীবনে কি অপরাধ করছো তোমরা বলো? দুইটা ভাই হাজিদের সামনে কেঁদে দিয়ে বলল, হা হাজি সাহেবরা, মাফ করে দিয়েন, আমাদের জীবনের অনেক বড় একটা ভুল ছিল। বলে, কি ভুল? ভুলটা হলো আমাদের বৃদ্ধ বাবা মা ছিল। আমরা অনেক পয়সার মালিক, অনেক ধনী, কিন্তু আমরা আমাদের বাবা মাকে আমাদের কাছে রাখতে পারি নাই। আমাদের ঘরে বাবা মার জায়গা হয় নাই। আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম, তাদের বদদুয়ার কারণে আল্লাহ চক্ষু বন্ধ করে দিয়েছে। হজ করলাম, কাবা দেখতে পারলাম না। হজ করলাম, সাফা মারওয়া দেখতে পারলাম না। হজ করলাম, আরাফার মাঠ দেখতে পারলাম না। হজ করলাম, মুজদালিফা দেখতে পারলাম না। হজ দেখলাম, মিনার মাঠ দেখতে পারলাম না। নবীর রওজা শরীফে গেলাম, আহা হতভাগা, আমরা নবীর রওজা শরীফ দেখার সৌভাগ্য হলো না। রিয়াজুল জান্নাতে গেলাম, নবীজির রওজা শরীফের পাশে বসলাম, কিন্তু দেখার মতো সৌভাগ্য হলো না। কারণ আমরা আমাদের বাবা আমাকে কষ্ট দিয়েছিলাম, বাবা মা বদদুয়া করার কারণে আজকে আমাদের এই হজের এই করুণ পরিণতি হলো। এটা একেবারে বাস্তব, কোন কোরআন হাদিসের ওয়াজ না। বাংলাদেশে বাস্তব ঘটে যাওয়া শোনাচ্ছি। এ যুবক, আপনাকে বলতেছি, শুনেন, আমার রব কিন্তু সব দেখে, আমার আল্লাহ সব দেখে। ভাইজান, যে গোরস্থানের জন্য আজকে আপনারা বসছেন, এই গোরস্থানেই আপনাদের আগামী দিনের ঘর হবে। এখানে বহু মানুষ আছে, গোরস্থানের জন্য জায়গা কিনে গেল, টাকা দিয়ে গোরস্থান সাজায় গেল, জানে আগামীর গোরস্থানে আপনার আমাদের ঘর হবে। এখানে যারা আছে, এই গোরস্থানে অধিকাংশ লোকের জায়গা হবে। দুনিয়াতে দেখা সাক্ষাৎ হলো, গোরস্থানে কবরে আবার দেখা সাক্ষাৎ হবে, হাসরের ময়দানে আবার দেখা সাক্ষাৎ হবে। যদি ভাগ্য ভালো হয়, জান্নাতে একইভাবে দেখা সাক্ষাৎ হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?